আসসালামু আলাইকুম। আমি একজন সাইকোলজিস্ট হিসেবে প্রায়ই দেখি মানুষ খুব অল্প কিছু অভিজ্ঞতার ভিত্তিতেই নিজের পুরো জীবন সম্পর্কে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ধরুন, কোনো একজন ক্লায়েন্ট একটি পরীক্ষায় খারাপ করলেন আর সাথে সাথে তিনি ভাবলেন আমি কখনোই ভালো করতে পারবো না, অথবা একটি সম্পর্ক খারাপ হয়েছে আর তিনি ধরে নিলেন সব সম্পর্কই শেষ পর্যন্ত কষ্ট দেয়। এই চিন্তার ধরনটিকেই আমরা বলি ওভার জেনারেলাইজেশন। এটি এক ধরনের কগনিটিভ ডিস্টরশন। কগনিটিভ ডিস্টরশন হলো এমন কিছু ভুল চিন্তার প্যাটার্ন যা আমাদের বাস্তবতাকে বিকৃতভাবে ব্যাখ্যা করতে বাধ্য করে। এগুলো স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা হিসেবে খুব দ্রুত আমাদের মনের মধ্যে আসে এবং আমরা সেগুলোকে সত্য হিসেবে ধরে নিই। এর ফলে আমরা ছোট একটি ঘটনাকেও ভুলভাবে বড় অর্থ দিয়ে ফেলি। আসলে সমস্যা ঘটনাতে নয়, বরং আমরা সেটাকে কিভাবে ব্যাখ্যা করছি সেটাই। এখন ওভার জেনারেলাইজেশন এর মূল সমস্যা হলো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতেই আমরা একটি সাধারণ নিয়ম তৈরি করে ফেলি, যা বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয় না। এই ধরনের চিন্তায় সাধারণত কিছু শব্দ খুব বেশি ব্যবহৃত হয়, যেমন সব সময়, কখনোই না, সবাই, কিছুই না, এই ধরনের। কিন্তু ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে বললে এগুলো হচ্ছে কগনিটিভ ডিস্টরশনের ইঙ্গিত, যেখানে আমাদের চিন্তা বাস্তবতাকে অতিরঞ্জিত করে ফেলে। এর প্রভাব কি? এই ধরনের চিন্তা দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস কমিয়ে দেয়, হতাশা বাড়ায় এবং মানুষকে নতুন কিছুর চেষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমি সাধারণত আমার ক্লায়েন্টদের দুটো সহজ প্রশ্ন করতে বলি। আমি কি একটি ঘটনার উপরে ভিত্তি করে পুরো বাস্তবতাকে বিচার করছি? আরেকটি প্রশ্ন হলো, এই ধারণার কোনো ব্যতিক্রম আছে কি? কারণ বাস্তবতা কখনোই একরঙা না। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের একটি অংশ, কিন্তু পুরো গল্প নয়। তাই একটি ব্যর্থতা বা একটি খারাপ অভিজ্ঞতা দিয়ে নিজের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলবেন না। পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কগনিটিভ ডিস্টরশন নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।